দিগল মাঠের ধানের শীষ বাতাসে নড়ে। তো এই যে কুয়াশা কুয়াশা আচ্ছন্ন ভোরে সকালবেলা এই দিগল মাঠের সবুজ ধান ক্ষেত দেখতে দেখতে পৌঁছে যাব ইনশাল্লাহ বাড়িতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো সকাল সকাল অনেক ভোরে ট্রেনে উঠে গেছি। ট্রেনে করে আজকে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। দোয়া করবেন সবাই যেন বগুড়াতে ভালোভাবে পৌঁছাইতে পারি। তো ট্রেনটা ছিল 6টা 40-এ। অনেক ভোরে বাসা থেকে বের হতে হয়, তারপরে আর কি রওনা দিয়ে দিয়েছি। আস্তে আস্তে করে পৌঁছায় যাব ইনশাল্লাহ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে প্রচুর গরম ছিল, অনেক তাপমাত্রা ছিল। এই যে হিলিতে চলে এসেছি দেখতে দেখতে। এইখানে একদম বাংলাদেশের বর্ডারের শেষ প্রান্ত দেখা যায়, ইন্ডিয়ার শুরু দেখা যায়। তো এখানে একটু ভিডিও করে নিচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করতে পারি সেই জন্য। আর ছেলেও একটু দেখবে, কারণ ছেলে জার্নি করার ভিডিওটা খুব পছন্দ করে, যার জন্য আমি একটু একটু করে ভিডিও করে রেখে দিই, মাঝে মাঝে ও দেখে। তো এই যে আস্তে আস্তে হিলি পার হয়ে আক্কেলপুর, বিরামপুর, তারপরে সান্তাহার স্টেশন নেমে যাব। প্রচুর গরম লাগতেছে আর ছেলে যেহেতু আমার সাথে একা আছে, ওর বাবা আসে নাই, তো একটু বিরক্তও করতেছে। ও বলতেছিল আমি বিজিবিকে দেখব, বিএসএফকে দেখব। তো ও আস্তে আস্তে দেখাচ্ছিলাম, যখন সবাই ডিউটি করতেছিল সে অবস্থায় জানালা দিয়ে একটু দেখা যাচ্ছিল। সে দেখে প্রচুর খুশি। হিলি একদম এই যে বর্ডারের কাছে। আস্তে আস্তে এই যে পৌঁছে গেছি প্রায় সান্তাহার স্টেশনের কাছে। একটু পরেই নেমে যাব সান্তাহার। নেমে গেছি, মাসপি হাই দিয়ে দাও। সান্তাহার স্টেশনে নেমে গেছি না ইমরান? হাই দিয়ে দাও ইমরান ভিউয়ার্সদের। সান্তাহার স্টেশনে নেমে গেছি। এখন হচ্ছে এই যে ঝালমুড়ি আছে এখানে, ঝালমুড়ি খাবা? এখন একটু কিছু খাওয়া দাওয়া করে তারপরে আবার বগুড়ার ট্রেন ধরবো। উঠবো তো। অবশেষে উঠে ট্রেনে বসে গেলাম। মা এবং ছেলে, ভাই বাইরে দাঁড়িয়ে আছে, কারণ প্রচুর গরম। আজকে 42 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে তাপমাত্রা ছিল, এজন্য এত পরিমাণে গরম। আমার বাচ্চা তো পুরো টকটকে লাল হয়ে গেছে গরমে। আর আমার ভাই বলতেছিল এত গরমে ট্রেনের ভিতর বসে থাকবো না, তাই ও বাইরে দাঁড়িয়েছিল। এই তো নেমে গেছি বগুড়ায়। বগুড়া নেমে আমি একটা সিএনজি নিয়ে নিয়েছি। ভাই সামনে বসেছে, আমরা মা বেটা পিছনে বসেছি। আর এখানে জলশ্বরী তলায় কাচ্চি ডাইনের সামনে এসে দেখি এমন পরিমাণে জ্যাম। একে তো গরম, তারপরে জ্যাম, কি যে একটা অবস্থা, খুব খারাপ অবস্থা। তো আর কি, আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।